হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু প্লে স্টোরের গুরুত্বপূর্ণ দুইটা সেটিং দেখাবো। এই দুইটা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনি করে রাখেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত নিরাপদে আপনার প্লে স্টোর ব্যবহার করতে পারবেন। একবারে আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্লে স্টোরটা ব্যবহার করতে পারবেন নিরাপদে। আপনার যদি আজকে এই ভিডিওটা দরকার নাও হয়, ভবিষ্যতের জন্য আপনার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো এখন প্লে স্টোরের এই দুটা সেটিং কিভাবে করবেন, মানে এই কাজ দুটা কিভাবে শিখবেন, এই দুইটা কাজ যদি শিখতে চান এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস স্টার্ট। কিভাবে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা করি, অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন। এখন যদি আপনি এই প্লে স্টোরের গুরুত্বপূর্ণ দুইটা সেটিং শিখতে চান, আপনি কি করবেন? আপনার প্লে স্টোরে প্রবেশ করবেন, এই প্লে স্টোরে আসবেন, তারপরে এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে আসবেন, তারপর এখানে দেখেন প্লে প্রোটেক্ট, এই প্লে প্রোটেক্টে আসবেন। প্লে প্রোটেক্টে আসার পরে এখানে দেখেন নো হার্মফুল অ্যাপস ফোল্ডার, এখানে দেখেন স্ক্রিনিং, এখানে দেখেন আমার ফোনে 58টা অ্যাপস আছে, তারপর এখানে দেখেন মোর। তো নো হার্মফুল অ্যাপস ফোল্ডার কি, আর এখানে দেখেন স্ক্রিনিং কি। এখন যদি এই স্ক্রিনিং এ আমি চাপ দিই, তাহলে দেখেন এখানে স্ক্রিনিং হচ্ছে। মানে স্ক্রিনিং হলে কি বোঝাবে, মানে স্ক্রিনিংটার মাধ্যমে আমি বুঝতে পারবো আমার ফোনে কোনো ভাইরাস প্রবেশ করছে কিনা, বা আমার ফোনে কোনো অ্যাপসের মাধ্যমে আমার ফোনে কোনো তথ্য, ছবি, ভিডিও হ্যাক হয়ে গেছে কিনা। এখানে দেখেন স্ক্রিনিং লেখার পরে নো হার্মফুল অ্যাপস ফোল্ডার, মানে আমার ফোন থেকে কোনো ছবি, ভিডিও হ্যাক হয় না, কোনো হ্যাকার কিছু হ্যাক করে না, বা ওই অ্যাপসের সাহায্যে এই যে দেখেন 58টা অ্যাপস আছে, এই 58টা অ্যাপসের মাধ্যমে আমার ফোনে কোনো ভাইরাস প্রবেশ করে না। তো এই 58টা অ্যাপস একদম ফ্রেশ অ্যাপস। এইজন্য কিন্তু নো হার্মফুল অ্যাপস ফোল্ডার উঠছে। আর এগুলা যদি কোনো ভেজাল থাকতো তাহলে এখানে লেখা হতো হার্মফুল অ্যাপস ফোল্ডার। তো অবশ্যই এসে আপনি প্লে থেকে সেটা স্ক্যানিং করে নেবেন। তো এটা হলো ১ম সেটিং। ২য় সেটিংটা কিভাবে করবেন? ২য় সেটিংসটা করতে চাইলে আপনি কি করবেন? এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে চাপ দিবেন। তারপরে দেখেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, আপনি এখানে আসবেন। তারপর এখানে দেখেন ম্যানেজ, আপনি এখানে আসবেন। তারপর এখানে দেখেন টাচ ডিভাইস, আপনি এখানে আসবেন। তারপরে দেখেন নট ইনস্টল, আপনি এখানে আসবেন। এই যে এখানে দেখেন নট ইনস্টল লেখার পরে এই যে দেখেন এখানে অনেকগুলা অ্যাপস শো করছে। অনেক সময় দেখা যায় কি আমরা আমাদের ফোন থেকে এই অ্যাপগুলা কি হয়, আমরা এইভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে আমরা কি করি, এই যে এখানে চাপ দিয়ে ডিলিট করে দেই। মানে এখান থেকে এসে যেকোনো অ্যাপসে এসে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে কিন্তু এখান থেকে ডিলিট করে দিই, বা এই ইমোটা আছে, এই ইমোটা কি হয় আমরা এভাবে ধরে এখান থেকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করলে কি হয় আমাদের ফোন থেকে চলে যায়, কিন্তু চলে যায় না। আমাদের ফোনে কিন্তু এই যে এখানে থাকে, এই যে এখানে থাকে, এই যে এখানে সবগুলা অ্যাপস থাকে। আমরা যখনই ওইভাবে ডিলিট করে দেই, সবগুলা অ্যাপস কিন্তু এখানে শো করে। এখানে শো করার পরে কিন্তু আমাদের ফোনটা হ্যাং হয়ে যায়, ল্যাগ হয়ে যায়, স্লো হয়ে যায়, বা আমাদের ফোনে যদি চার্জটা থাকে ১০০%, ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা টিপার পরে কিন্তু চার্জটা অতি দ্রুত শেষ হয়ে যায়। এই অ্যাপগুলা কিন্তু আমাদের ফোনের র‍্যামটা নষ্ট করে ফেলে। তো আপনি প্লে স্টোরে এই ২ টা কাজ যদি করে রাখেন, অবশ্যই আপনি অনেকটাই হেল্পফুল পাবেন ফোন ব্যবহার করার ক্ষেত্রে। তো এখন কথা হলো এই অ্যাপগুলো আপনি কিভাবে ডিলিট করবেন? এই অ্যাপগুলো ডিলিট করতে চাইলে আপনি কি করবেন? এখানে এভাবে চাপ দিবেন, এইভাবে চাপ দিবেন। এভাবে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন ডিলিট একটা আইকন আছে, এই ডিলিট আইকনের উপরে চাপ দিবেন। তারপর এখানে দেখেন রিমুভ, এই রিমুভ এ চাপ দিবেন। তো এইভাবে করে কিন্তু আপনি অ্যাপগুলা ডিলিট করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক উপকার হবে। দেন দেখলাম তো আমরা কিভাবে প্লে স্টোরে এই ২ টা কাজ দেখাইলাম। আপনি যদি এই কাজ ২ টা শিখে রাখার পরে ভবিষ্যতে কিন্তু আপনার অনেক দরকার হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।